বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্বে আলোচনা করব টাইপ 7 এবং টাইপ 8। এই দুটো আলোচনা করে আমরা ম্যাট্রিক্সের অধ্যায় শেষ করব ইনশাল্লাহ। তো দেখো, এখান থেকে খুব সহজ প্রশ্ন, এইগুলো 7 এবং 8-এর প্রশ্নগুলো খুবই সহজ। আমি তোমাদেরকে খাতায় একটু বুঝে দিব। তার মধ্যে এখান থেকে একটা জিনিস দেখো। ওকে, এখানে বলছে যে 7-এর এ, এটা একটা ম্যাট্রিক্সটি বি প্রতিসম হলে সি প্লাস এ এর মান নির্ণয় করো। বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে একটি বর্গ ম্যাট্রিক্সকে বি প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে। যেখানে যদি খাতায় দেখাই, এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে বি প্রতিসম বলা হবে যদি এ এর ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হয়। কি বললাম? এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি মাইনাস এ হয়, তাহলে এই ম্যাট্রিক্সকে আমরা বি প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবো। তাহলে এখানে আর একটা কথা বলে নেই, বি প্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণগুলো সবসময় ভুক্তিগুলো শূন্য হয়। প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য হয়। যেমন বিপ্রতিসম ম্যাট্রিক্স, তার মানে এই প্রধান কর্ণের মানগুলো সব শূন্য। এটা যদি বিপ্রতিসম হয় তাহলে দেখো প্রধান কর্ণের সবগুলো মান শূন্য। বিপ্রতিসম প্রধান কর্ণের সবগুলো ভুক্তি শূন্য, মান তো বলা যাবে না, এগুলো ভুক্তি শূন্য। তাহলে এটা যদি আমি সমাধান করি 7-এর এ নাম্বার, 7-এর 1, তাহলে আমি কিভাবে সাজাবো একটু দেখো। আমরা জানি একটি বর্গ ম্যাট্রিক্সকে এ বি প্রতিসম হবে যদি এ এর ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হয়। এখানে আরও একটা কথা জানি যে বি প্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তি শূন্য হয়। তার মানে এখানে একটা জিনিস তাহলে তোমরা লক্ষ্য করো, এখানে প্রধান কর্ণের ভুক্তিগুলোর মধ্যে সবগুলোর সি আছে। দেখো এখানে সি সি সি, তাহলে সি এর মান যদি 0 হয় তাহলে তো আমরা প্রত্যেকটা ভুক্তির মান শূন্য বলতে পারবো। তার মানে সি এর মান এখানে 0। তার মানে আমরা লিখতে পারবো অতএব বা এখানে লিখতে পারবো এরকম করে যে সি -5 -6 5 2c3 a -3c। এই ম্যাট্রিক্সটি বি প্রতিসম হবে। এই ম্যাট্রিক্সটি বি প্রতিসম হবে যদি সি ইকুয়াল টু 0 হয়। অতএব সি ইকুয়াল টু 0, মানে সি এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমাদেরকে বলছে এর মানটা নির্ণয় করতে হবে। এর মান নির্ণয় করতে গেলে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নির্ণয় করতে হবে। তাহলে দেখো সি -5 -6 5x হচ্ছে 3 a -3 হচ্ছে সি। এখানে ভালো করে একটা জিনিস খেয়াল করো, এর অবস্থানটা কোথায়? এর অবস্থানটা 3 নম্বর সারিতে 1 নম্বর কলামে। 3 নম্বর সারিতে 1 নম্বর কলামে এর অবস্থান। ওকে, ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কীভাবে নির্ণয় করতে হয়? সারিকে কলাম আকারে প্রকাশ করতে হয়। এখানে সারি হচ্ছে সি -5 -6, সি -5
মাইনাস 6, এটাকে কলাম আকারে প্রকাশ করে নিলাম। 5x3 5x3 a মাইনাস 3c a মাইনাস 3c। দেখো তো এখানে অবস্থানটা ছিল এর এখানে, আর এখানে কত আসলো -6, তার মানে এর মান হচ্ছে -6। বুঝতে পারলে? তার মানে এর মানটার অবস্থানটা কোথায় এখানে দেখো, তাহলে এ সমান লিখতে পারবো -6। কেন 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 বুঝলাম না কেন বুঝলাম না? এই যে -6 এখানে তো আছেই, তাই না? কিন্তু এই যে বি প্রতি সময়ের সংজ্ঞাটা হচ্ছে এ ট্রান্সপোজ হচ্ছে -a, এই মাইনাসের জায়গাতে এই মাইনাস, আর এর মানটা হচ্ছে এইটা, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এর মান হচ্ছে 6। বুঝতে পারলে? তাহলে আমাদের মান বের করতে হবে a প্লাস সি, অতএব হচ্ছে এর মান হচ্ছে 6, সি এর মান হচ্ছে 0, তার মান হচ্ছে 6। এটা আমাদের নির্ণয় সমাধান। আবার এখানে আর কি প্রশ্ন আছে দেখো, ম্যাট্রিক্সটি বি প্রতিসম কিনা যাচাই করো। ওকে, তাহলে এটা যাচাই করার জন্য আমাদের প্রথমে বের করতে হবে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করতে হবে। তাহলে একটা ম্যাট্রিক্সকে বি প্রতিসম বলা হবে তখনই যখন ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হচ্ছে মাইনাস ওই ম্যাট্রিক্সটাই হয়। যেমন এইভাবে, এটা হচ্ছে কত নাম্বার, 7-এর 2। ধরি এ সমান হচ্ছে 0 7 10 -7 0, এর হচ্ছে 15 -10 -15 0। ধরি এ ম্যাট্রিক্স হচ্ছে এত। এ ম্যাট্রিক্সকে বি প্রতিসম ম্যাট্রিক্স বি প্রতিসম হবে যদি এর ট্রান্সপোজ হচ্ছে -a হয়। ওকে, তাহলে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ প্রথমে বের করে নাও। সারিকে কলাম আকারে প্রকাশ করতে আমি যদি এখানে লিখি, এখানে হচ্ছে 0 7 10 -7 0 15 -7 0 15 -7 0 15 -10 -15 -10 -15 0। আমি এটা প্রথমে ট্রান্সপোজ নির্ণয় করে দিলাম। এখন দেখো তো এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কি এটা সমান হয়েছে? এখানে যদি আমি মাইনাস দ্বারা গুণ করে দিই প্রত্যেকটা ভুক্তিকে, আবার ওই মাইনাস দ্বারা বিয়োগ করে দিই, বিয়োগ বলতেছি, এখান থেকে যদি আমি মাইনাস কমন নেই অথবা মাইনাস দ্বারা গুণ করে দিই, একই কথা হলো। তাহলে কি হচ্ছে দেখো, আমি এই পাশেই লিখি, এখানে ছিল হচ্ছে এরকম, এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ইকুয়াল টু -a। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হচ্ছে এরকম, বা 0 7 10 -7 0 15 -10 -15 0 ইকুয়াল a মাইনাস এই এ, আচ্ছা এটা মনে করো পরে লিখলাম, এখানে সমান না দিয়ে এখন এত লিখলাম। এ ট্রান্সপোজ নির্ণয় করার জন্য সারিকে কলাম আকারে প্রকাশ করে নাও। 0 7 10 -7 0 15 -10 -15 0। এখন এখানে যদি আমি মাইনাস কমন নেই, তাহলে মাইনাস দ্বারা প্রত্যেকটা ভুক্তিকে গুণ করে দাও। এখানে 0, এখানে -7 আছে +7, -10 আছে +10, -7 0 15, মাইনাস দ্বারা গুণ করে দিলে -10 -15, আর এখানে 0। দেখো তো এই মাইনাস এই ম্যাট্রিক্সটা কোনটা? এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এই যে। তাহলে আমরা এখানে কি লিখবো, এখানে এ লিখতে পারবো না? এই মাইনাস
এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ, তাহলে এ এর ট্রান্সপোজকে আমরা এ পেলাম না, তাহলে আমরা বলতে পারবো অতএব এ ম্যাট্রিক্স টি বি প্রতিসম হবে। যাচাই করা হলো, শেষ। এইভাবে আমরা সমাধানটা লিখতে পারবো। ওকে, এরপরে আমাদের 3 নম্বর এখানে বলেছে, দেখো যে এই ম্যাট্রিক্সটি বি প্রতিসম হলে এম এর মান নির্ণয় করে। এখানে একটা এম আছে, এম এর মান নির্ণয় করতে হবে। ওকে, চলো শুরু করি। এখানে হচ্ছে নাম্বার 3। প্রথমে একটা ম্যাট্রিক্স লিখে নেই। ধরি দেখো আমি লিখে নিলাম এখানে যে ধরি এ ম্যাট্রিক্স হচ্ছে এত, তাহলে এ ম্যাট্রিক্সকে বি প্রতিসম বলা হবে যদি এ ট্রান্সপোজ মাইনাস এ হয়। এটাই আমাদের কাজ। ওকে, তাহলে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ দেখো 0 2 m -2 0 3 4 -3 0। এটা একটু খুব কাছাকাছি হয়ে গেল, তোমরা একটু স্পেস দিয়ে ফাঁকা ফাঁকা করে লিখবে। এত এর ট্রান্সপোজ ইকুয়াল টু এ ম্যাট্রিক্স হয় যদি মাইনাস এ হয়। 0 2 m -2 0 3 4 -3 0। ওকে, বা তাহলে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ প্রথমে নির্ণয় করি। কীভাবে? সারিকে কলাম আকারে প্রকাশ করবো। 0 2 m -2 0 3 -2 0 3 4 -3 0 4 -3 0। ট্রান্সপোজ হয়ে গেল। মাইনাস, এখানে যেহেতু মাইনাস দ্বারা সামনে আছে, এই মাইনাস দ্বারা প্রত্যেকটাকে গুণ করে দিব। তাহলে মাইনাস দ্বারা শূন্যকে গুণ করলে 0 -2 -m, এই মাইনাস দ্বারা এটা গুণ করলে মাইনাসে +2 0 -3 -4 মাইনাসে +3 0। এখন দেখো তো আমি কি এই যে -4 সমান 4 লিখতে পারবো না? কারণ কি ম্যাট্রিক্সের সমতা অনুসারে পাই, ম্যাট্রিক্সের সমতা অনুসারে পাই কি পাই -m সমান 4 বা m সমান -4। তাহলে আমাদেরকে বলছে যে এখানে m এর মান আমাদের নির্ণয় করতে হবে। এটা হচ্ছে m এর মান হচ্ছে -4। এটা হচ্ছে আমাদের সমাধান। এরপরে আমাদের টাইপ 8-এর একটু জিনিস লক্ষ্য করো। আমি এই পর্বে 8টাও শেষ করে দিই। বি প্রতিসম ম্যাট্রিক্স ব্যাখ্যা করো। বি প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে? কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি মাইনাস ওই ম্যাট্রিক্সটাই হয়। একটা উদাহরণ দিবে, সংজ্ঞাটা কীভাবে লিখবে আমি তোমাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে 8-এর 1। এখানে লেখা আছে বিপ্রতিসম ম্যাট্রিক্স ব্যাখ্যা করো। একটি বর্গ ম্যাট্রিক্স A = IJ, এটা হচ্ছে n/n ক্রমের ম্যাট্রিক্স। এটা একটা বর্গ ম্যাট্রিক্স। তাহলে একটি বর্গ ম্যাট্রিক্স এতকে বিপ্রতিসম বলা হবে। বিপ্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এ এর ট্রান্সপোজ হচ্ছে -a হয়, অর্থাৎ aij = -aij হয়। এই আইজেকে আমরা দ্বারা হচ্ছে সারি কলাম দ্বারা বোঝাই। আইজে মানে হচ্ছে সারি, জে মানে হচ্ছে কলাম।
এগুলো তোমরা লক্ষ্য করবে। এরপরে এখানে একটা এক্সাম্পল দিবে তোমরা, এখানে একটা এক্সাম্পল লিখবে যে কিভাবে বি প্রতিসম ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়। লেখার পরে এখানে লিখবে যে বি প্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য হয়। কি লিখবে? এখানে লিখবে যে বি প্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য হয়, অর্থাৎ এ আই জে ইকুয়াল টু হচ্ছে 0, এ আই জে ইকুয়াল টু হচ্ছে 0 যখন মানে আই ইকুয়াল টু জে হয়। এগুলো আমি তোমাদেরকে আগেই ব্যাখ্যা করে বুঝাইছি, এখানে আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই। তাহলে এটা হচ্ছে আমাদের 8-এর 1 নম্বর সমাধান। 2 নম্বর বলছে এখানে কি দেখো, দুইটি ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত কী কী? দুইটি ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত কী কী? আচ্ছা, দুইটি ম্যাট্রিক্স সমান হবে যখনই যদি এদের ক্রম সমান হয়। কি বললাম? দুইটি ম্যাট্রিক্সের সমান হওয়ার শর্ত হচ্ছে ক্রম সমান হতে হবে এবং ভুক্তিগুলো পরস্পর সমান হতে হবে। কেমন করে বুঝি নাই। ওকে। যেমন একটা ম্যাট্রিক্স, 2 ক্রমের একটা ম্যাট্রিক্স লিখি, হ্যাঁ, যেমন 2 0 5 3, 2 0 5 3, দুইটা ম্যাট্রিক্স। দেখো এখানে 2 সারি 2টা, কলাম 2টা, তার মানে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সটা ক্রম সমান, 2/2 2/2। এখানে প্রত্যেকটা ভুক্তি সমান, দেখো 2 2 0 0 5 5 3 3। তখন আমরা বলতে পারবো যে এই দুটো ম্যাট্রিক্স পরস্পর সমান। এটাই, তেমন কোনো এখানে আহামরি কোনো কঠিন জিনিস নয়। নাম্বার 3 হচ্ছে এরকম, দুইটি ম্যাট্রিক্সের গুণনযোগ্যতা ব্যাখ্যা করো। দুইটি ম্যাট্রিক্সের গুণনযোগ্যতা ব্যাখ্যা করো। আচ্ছা, দুটি ম্যাট্রিক্স ধরলাম হচ্ছে একটা এ আর একটা হচ্ছে বি। দুইটা ম্যাট্রিক্স ধরে নিলাম হচ্ছে একটা ম্যাট্রিক্স এ আর একটা ম্যাট্রিক্স বি। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা পরস্পর সমান হতে হবে। এটা হচ্ছে শর্ত, গুণনের শর্ত। প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম যদি সমান না হয় তাহলে গুণ সম্ভব হয় 2 × 9 = 11 না, কাহিনী শেষ। বুঝতে পারলে? যেমন এ ম্যাট্রিক্স হচ্ছে এরকম যদি হয় আই জে, এটা হচ্ছে m/n ক্রমের ম্যাট্রিক্স, আর বি ম্যাট্রিক্স হচ্ছে এরকম BIJ, এটা হচ্ছে n/r ক্রমের ম্যাট্রিক্স। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কি বললাম, একটু মনে হয় আমি একটু ভুল করলাম, সরি, আমি একটু ভুল করছি। প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয় তাহলে গুণ সম্ভব, তাছাড়া গুণ সম্ভব নয়। বাই মিস্টেক তোমরা একটু দেখে নিতে পারো। তাহলে দুইটা ম্যাট্রিক্স এ এবং বি যদি এটা হয় তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা n, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা n, এই দুটো সমান, তাহলে গুণ সম্ভব, অন্যথায় গুণ সম্ভব নয়। এই কথাটা একটু সুন্দর করে সাজায় লিখবে। এটা হচ্ছে আমাদের গুণনের যোগ্যতা। তাহলে আমরা প্রথম অধ্যায় ম্যাট্রিক্সের সমাধানগুলো শেষ করলাম। যদি কোনো এই অধ্যায়ের আর কোনো সমস্যা থাকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে অবশ্যই প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।